হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দ্রুত ঋণ অ্যাপ থেকে লোন নিতে হয়। তো আপনি কিন্তু এখানে ইমার্জেন্সি ভাবে 40,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো আপনার যদি লোনের প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু এই অ্যাপ থেকে খুব সহজে লোন নিতে পারবেন। যাদের লোন দরকার তাদের আশা করি এই ভিডিওটি অনেক কাজে আসবে। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে যে অ্যাপটা শেয়ার করব অ্যাপটার নাম হচ্ছে দ্রুত ঋণ। তো অ্যাপটা কিন্তু বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো যারা এখনো অ্যাপটি ডাউনলোড করে নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটা প্রথমত ওপেন করে দিবেন। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি মোবাইল নাম্বার অপশনে টাইপ করে দিবেন। তো এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টে খুলতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা নিচে নেক্সট নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদেরকে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা দেওয়ার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আমাদেরকে এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে নিচে লগইন নামে একটা অপশন দেওয়া থাকবে। তো আমাদেরকে লগইন অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের আইডিটা লগইন হয়ে যাবে। লগইন হয়ে গেলে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা মিনিমাম 40,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো। এর জন্য কিন্তু আমাদেরকে এখানে 4টা ধাপ পূরণ করতে হবে। 4টা ধাপ সঠিকভাবে পূরণ করতে পারলে কিন্তু আমরা এখান থেকে 40,000 টাকা লোন নিতে পারবো। তো লোন আবেদন করার জন্য এখানে আমরা নিচে অ্যাপ্লাই নামে একটি অপশন দেখতে পারবো। তো এখানে আমাদেরকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ফোনের অ্যাক্সেস চাবে। তো এখানে অ্যাক্সেস অপশনে ক্লিক করে দিবেন। অ্যাক্সেস অপশনে ক্লিক করে পারমিশনটি অ্যালাউ করে দিবেন। এখানে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আমাদেরকে সুন্দরভাবে এনআইডি কার্ড দেখে ফিল আপ করতে হবে। এখানে প্রথম অপশনে আপনার নামটা দিয়ে দিবেন। তারপর দ্বিতীয় অপশনে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর সেক্স অপশনে ক্লিক করে আপনি ছেলে নামে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী। তারপর এখানে আইডি নাম্বার দিয়ে দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী। তারপর এখানে আপনার মান্থলি ইনকামটা দিয়ে দিবেন। তো আমি সবগুলো ফর্ম ফিল আপ করে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। আমার ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি আইডি কার্ড দেখে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন। তো ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে নিচে আপনি নেক্সট নামে একটি অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে ইনফরমেশনটি ভালোভাবে আবার দেখে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আবার কনফার্ম অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে সেকেন্ড ফর্মটা চলে আসবে। তো এই ফর্মটা আমাদেরকে সুন্দরভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমত আমাদেরকে লোন পারপোজ এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনি কিসের জন্য লোন নিতে চান এটা সিলেক্ট করবেন। তো আমরা বিজনেসের জন্য লোন নিব। তো আমরা এখানে বিজনেসটা সিলেক্ট করব। তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে লোন অ্যামাউন্ট এটার উপর ক্লিক করতে হবে। এখানে আমাদের কত টাকা লোন নিতে চাই সেটা এখানে বসাতে হবে। তো আপনার যত টাকা লোন প্রয়োজন সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনার শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দেবেন। তো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস সেটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন। আর যদি ম্যারিড হন তাহলে আপনি এখানে ম্যারিড দিয়ে দিবেন। তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর নাম্বার অফ চিলড্রেন এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে অন সিলেক্ট করতে হবে। অন সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমাদেরকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে অকুপেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি কি কাজ করেন সেটা দিতে হবে। এখানে আপনি ব্যাংকার হলে ব্যাংকার দিয়ে দিবেন। আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিয়ে দিবেন। তো আমি স্টুডেন্ট দিয়ে দিব। স্টুডেন্ট দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করব। তারপর এখানে নিচেরটা সিলেক্ট করবেন। এখানেও আপনি অন দিয়ে দিবেন। অন দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদেরকে কোম্পানি নাম দিতে হবে। আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের নামটা এখানে দিতে হবে। তারপর এখানে কোম্পানি অ্যাড্রেসে ক্লিক করে আপনি কোম্পানি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। কোম্পানি অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। নিচে অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করে আপনার কোম্পানির পুরো অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে লিখতে হবে। আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত এখানে সুন্দরভাবে লিখে দিবেন। ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে এখানে আমাদেরকে নিচে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে আপনি যে কারো নাম্বার ইউজ করতে পারেন। আপনার বাবা মা ভাই বোন বা আপনার ফ্রেন্ড সার্কেল যে কারো নাম্বার কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো নাম্বারটি দেওয়ার জন্য এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তারপর বাবার নাম্বার ইউজ করলে প্যারেন্টস অপশনে ক্লিক করে আপনার কন্ট্যাক্টে নিয়ে যাবে। এখানে আপনি আপনার বাবার নাম্বারটা দিয়ে দিবেন। নিচে আপনাকে সেকেন্ড নাম্বার ইউজ করতে হবে। এর জন্য আমরা আবার সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে ফ্রেন্ড অপশনটা ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে ফ্রেন্ডের নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো ফ্রেন্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর সবকিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে পারমিশন চাইলে আমাদেরকে অ্যাক্সেস অপশনে ক্লিক করে পারমিশনটি অ্যালাউ করে দিতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোকেশন অন করতে বলতেছে, আমাদের লোকেশন অফ করা। তো আপনার যদি লোকেশন অফ করা থাকে তো আগে থেকে আপনি লোকেশনটা অন করে নেবেন। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। এর জন্য আমাদেরকে এখানে ওয়ালেট টাইপ এটার উপর ক্লিক করতে হবে। এখানে আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চান সেটা সিলেক্ট করতে হবে। বিকাশ হলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ হলে নগদ সিলেক্ট করবেন। তো আমি নগদে টাকা নিব। নগদ সিলেক্ট করার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। এখানে নিচে আপনি মোবাইল নাম্বার অপশন পাবেন। এখানে মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে আমাদেরকে এখানে নগদ নাম্বারটা টাইপ করতে হবে। আপনি বিকাশে টাকা নিলে বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। তো নাম্বারটা দেওয়ার পর নাম্বারটা ঠিক থাকলে আপনি এখানে নিচে সাবমিট নামে একটি অপশন দেখতে পাবেন।
পারবেন। তো এখানে সাবমিট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে মেইন জিনিসটা আপলোড করতে হবে। এখানে আপনি প্রথম ক্যামেরা আইকনে ক্লিক করে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা সুন্দরভাবে একদম ক্লিয়ার ভাবে আপলোড করবেন। তারপর এখানে দ্বিতীয় ক্যামেরা আইকনে ক্লিক করে এনআইডি কার্ডের ব্যাক সাইডটা একদম সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আপলোড করে দিবেন। এনআইডি কার্ডের সামনের এবং পিছনের ছবিটি আপলোড করা হয়ে গেলে এখানে আপনি নিচে স্টার্ট অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। এনআইডি কার্ড সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনার যদি ইনফরমেশন সঠিক থাকে তাহলে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি লোন নিব না, এজন্য কিন্তু আমি এনআইডি কার্ডটি আপলোড করতেছি না। তো যাদের লোন প্রয়োজন তারা কিন্তু এখানে এনআইডি কার্ডটি আপলোড করবেন, ঠিক আছে। শুধু এখানে কিন্তু আপনি এনআইডি কার্ড আপলোড করতে যাবেন না, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো যাদের ইমার্জেন্সি লোন প্রয়োজন তারাই কিন্তু এখানে এনআইডি কার্ডটি আপলোড করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন দ্রুত ঋণ অ্যাপ থেকে কিভাবে লোন নিতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।